সাঈদী সাহেব বলছিলেন না যে পালাবার মতো ইন্দুরের গর্ত পাবা না। ওই কথাটা যখন সত্য হলো, বুঝে গেল এটা ইলহামি কথা, এটা ওনার কথা ছিল না। ইন্না লিল্লাহি মালাইকা তানতিকু আলা আলসিনাতি বানি আদম, আল্লাহর একদল ফেরেশতা আছে বনি আদমের জিহ্বা ব্যবহার করে তারা কথা বলে। তো সাঈদী সাহেবের এই কথাটা ফেরেশতারা বলেছিলেন, জিহ্বা ছিল সাঈদীর, কথা ছিল ফেরেশতার। বুঝেন না? ও ভাইয়েরা, পারস্যের যুদ্ধে পারস্য থেকে এক দূত আসছিল নদী পার হয়ে, দাজলা নদী পার হয়ে। তখন মুসলিম সৈন্যরা নদীর এই পারে আর পারস্য সৈনিকরা ওই পারে। তো তাদের একজন দূত আসছে, এসে একজন সাহাবীর সাথে দেখা। ওর ভাষা হলো ফার্সি, আর সাহাবীর ভাষা তো আরবি, উনি তো আর ফার্সি বুঝে নেই না। কিন্তু ওই পারস্যের দূত যখন সাহাবীর সামনে আসলো, উনি ফার্সি ভাষার অনর্গল কতক্ষণ বক্তৃতা দিলেন। যুদ্ধের ইতিহাসে লেখা। পরে ওই সাহাবীকে ওনার সেনাপতিরা জিজ্ঞাসা করলো, তুমি এই পারস্যের দূতের সাথে কি বলছিলা? আমি তো কিছু জানি না, আমি কি বলছি আমি তো জানি না। মুশকিলের কথা, তুমি তো বললা এতক্ষণ ফার্সিতে কথা বলে, তুমি বলছো তুমি জানি না। আমি তো জানি না, আসলে আমি তো কি বলছি আমি নিজে কিছুই বুঝিনি। এখন ওই দূত যখন পারস্য শিবিরে গেল, সৈন্য শিবিরে গেল, ক্যাম্পে গেল, ওরা ক্যাম্প সব খুলে দৌড়ে সব পালাচ্ছে। এই ফাঁক থেকে মুসলিমরা দেখতেছে ওরা পালাচ্ছে। ওই লোকে কি যে বললো ওখানে গিয়া, তাদের ওই দূত কি সংবাদ যে দিল এই সাহাবীর পক্ষ থেকে, ওরা সব পালাচ্ছে। পরে মুসলিম গোয়েন্দারা খবর দিল যে কি বলছিল এই সাহাবীর জবান দিয়ে কি কথা ওই লোকের বলা হলো, যে সবাই ভয়ে কম্পিত হয়ে সব ওদের উপরে ফেলে, তাবু ইত্যাদি উপরে ফেলে সব পালাচ্ছে। কয় যে ওই মুসলিম সৈনিক আমাকে বলছিল যে তোমরা যদি এখন এই তোমাদের সেনা ব্যারাক এখান থেকে তুলে পালিয়ে না যাও, তাহলে আগামীকাল আমরা তোমাদের ওই নদীর কূলে আমরা চড়াও হব, তোমাদের কমলা বাগানের কমলা মধুর সাথে মিশিয়ে মধু আর কমলা একসাথে পান করবে। আল্লাহ, এই সাহাবীকে আমি তো কিছুই কইলাম, কিচ্ছু জানি না। পরে সাহাবীরা বলছেন এটা তাকাল্লামাল মালাক বিলিসানিহি, একজন ফেরেশতা তার জবান দিয়া কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কথা বলি, অনেক আলেমরা কথা বলে, আসলে এটা আলেমের কথা না। কার কথা? এটা আল্লাহর কথা, ফেরেশতার মাধ্যমে। যেহেতু এটা সহিহ হাদিস, ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহর একদল বিশাল মালাইকা বাহিনী আছে, সাংবাদিক মালাইকা, সাংবাদিক ফেরেশতার নেটওয়ার্ক আছে। তাদের কাজ হলো তানতিকু আলা আলসিনাতি বানি আদম, মানুষের বনি আদমের জিহ্বা ব্যবহার করে ওই বিশ্বব্যাপী ছড়ানো মালাইকা ফেরেশতারা, ওই ফেরেশতা সাংবাদিকরা মানুষের জিহ্বা দিয়ে কথা বলে। কি কথা বলে? বিমা ফিল মারই মিনাল খাইরি ওয়াশ শার, মানুষের মধ্যে মানব জাতির জন্য কি ভালো অপেক্ষমান অথবা কি অনিষ্ট অপেক্ষমান, এই কথাগুলি ফেরেশতারা মানুষের জিহ্বা দিয়ে, আলেমের জিহ্বা দিয়া, বক্তার জিহ্বা দিয়া তারা বলে। সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলছি, আমি কোনো কথা না জানি বলি না, নিজে কনফার্ম না হয়ে বলি না। আপনারা জানেন আমি কোটি কোটি ট্রল বিদ্রুপের শিকার হই, কিন্তু আমি স্থির চিত্ত, কারণ আমি জানি এটা সত্য হবে। তারা এখনো জানে না, এই জন্য তারা সমালোচনা করছে। আমরা ঘোষণা দিলাম মুসলিম যুক্তরাষ্ট্র এখন তৈরি হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে রক্ষা করার 2/3 কাজ বাংলাদেশে, 1 ভাগ গোটা মুসলিম জাহানের ভাগে। ফিলিস্তিন সেভ করতে হবে, রক্ষা করতে হবে, এই বিষয়ের 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের, আর বাকি 56 মুসলিম দেশের দায়িত্ব 1 ভাগ। ভবিষ্যতে দেখবেন ইনশাআল্লাহ
1967 যুদ্ধে আমাদের সাইফুল আজম একাই গোটা সেই যুদ্ধের মধ্যে 4টা ইসরায়েলি সুপারসনিক জঙ্গি বিমান ভূপাতিত করেন। ওনার টিম 46টা বিমান উড়িয়ে দেয়। পুরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল একা পাবনার সাইফুল আজম। সাইফুল আজম আজও তার জন্য কান্না করে ফিলিস্তিনিরা, ফিলিস্তিনি বড় বড় আলেমরা, খতিবরা সাইফুল আজম যখন মারা যান ওনার জন্য স্মৃতিচারণ করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন বাংলাদেশি সাইফুল আজমকে আল্লাহ ওখানে নিলেন? নিশ্চয় বাংলাদেশের সাথে এর একটা নারীর টান, এর একটা ব্লাড কানেকশন, একটা ইমানি কানেকশন আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ভয় নাই, বাংলাদেশকে দাবিয়ে দিতে পারবে না কেউ ইনশাআল্লাহ। ভূমিকম্প এখানে আসলেও ভূমিকম্প থেকে ডিফেন্স করার পাওয়ারফুল আল্লাহর আধ্যাত্মিক বান্দারা এখানে আছে আছে ইনশাআল্লাহ। दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের একটা প্রার্থনা আল্লাহর আকাশ থেকে নাজিল হওয়া বিপদের তকদির আল্লাহ পাল্টাই ফেলেন। নূহ আলাইহিস সালাম একজনের দোয়াই তো মহাপ্লাবন এসে গেল। কয়জনের দোয়া? একজনের দোয়া। লূত আলাইহিস সালাম একটা মাত্র পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর মুসলিম পরিবার, কেউ নেই। ওনার গোটা সাদোম রাষ্ট্রে উনি ছাড়া কোনো মুসলমান নেই। মোকাবেলায় উনি বেঁচে গেছে, গোটা জাতি মরে গেছে, ঠিক না? ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি লূত আলাইহিস সালামের রাষ্ট্রে একটি মুসলিম পরিবার ছাড়া কাউকে আর ইমানদার পাইনি, কিন্তু সংঘাতে জয়ী হয়েছে ওই একটা ফ্যামিলি, বাবা, 2টা মেয়ে, স্ত্রীটাও বেঈমান ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী কি বেঈমান ছিল? ইল্লা ইমরাআতুহু কানাত মিনাল গাবিরিন। তার স্ত্রী সেও বেঈমানদের কাতার। মাত্র 2-3 জন মানুষের জন্য গোটা জাতিকে মেরে আল্লাহ তাদেরকে চিরস্মরণীয় করলেন। এটা তো ইতিহাস না, এটা কোরআন না? তো এখন তো সেটা ঘটবে ইনশাআল্লাহ। ভাই, আমি আজকে আসলে ঘোষণা দিয়ে গেলাম যে একটি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে, ছড়িয়ে পড়বে 56 মুসলিম দেশে ইনশাআল্লাহ। মুসলিম যুক্তরাষ্ট্র চাই। যেহেতু মুসলিম যুক্তরাষ্ট্রের আগামী রাজধানী হবে, এই জন্য ওরা এই জন্য বলতেছে এখান থেকে সরাও সবাইকে। এই জন্য বাইতুল করার ওরা ব্লু প্রিন্ট করে রাখছে। কিন্তু আল্লাহর সাথে লড়াইয়ে কেউ পারবে? ওখানে আগামী 50 বছর সেই দখল করব, এদেরকে পাথর মারার ঘোষণা দেবে, গাছ তাদেরকে হত্যার ঘোষণা দেবে কিনা? জড় পদার্থ পর্যন্ত যাদের বিরুদ্ধে যায় তারা যে কত নিকৃষ্ট এটা কি আর বলার অপেক্ষা রাখে? তো সেই পরিণতি তাদের আসবে ইনশাআল্লাহ। আর আমরা ওখানে বসবো, ইমাম মাহদী ওখানে বসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশের পাওয়ার নিয়ে নেমে 45 বছর গোটা ওয়ার্ল্ড শাসন করবেন সেখানে বসে। আগামী মুসলিম যুক্তরাষ্ট্র যেটা 7 মহাদেশ ব্যাপী হবে, সেই মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী এটা আমেরিকায় জানে, এটা রাশিয়া জানে, এটা নেতানিয়াহু জানে, এটা ইউরোপ জানে, সবাই জানে। এই জন্য সব ওখানে যাচ্ছে যাতে এই মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী গুড়িয়ে দেওয়া যায়, উড়িয়ে দেওয়া যায়, মুসলিমরা যাতে সেইখানে আস্তানা গাড়তে না পারে। কিন্তু আল্লাহর নিয়ম আছে, ফেরাউন তার রাজত্ব যারা ধ্বংস করবে, যে মূসা ধ্বংস করবে, মূসার বিরুদ্ধে যখন হাজার হাজার শুরু করলো, আল্লাহর কৌশল কি? আল্লাহ বলেন, আমি ওই মূসাকে তোর ঘরে তোর রিজিক, তোর রান্না বান্না খাওয়াই আমি পাবো। বলছেন কিনা?
পালছেন কিনা? আল্লাহ সর্বশক্তিমান না? বিশ্বাস আছে তো? তো আজকে আমি এই চিটাগাঙে, যেহেতু চিটাগাং নিয়ে অনেক ষড়যন্ত্র আছে, এখানে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা আজকে খুতবাও দিয়েছি, আপনাদের এখানেও দিলাম। মুসলিম যুক্তরাষ্ট্র জিন্দাবাদ, মুসলিম খেলাফত জিন্দাবাদ, সুম্মা খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খেলাফত আসবে, তবে তবে কোন হুজুরের নিয়ম নীতিতে আসবে না, কোন মুজুরের নিয়ম নীতিতে আসবে না, কোন আমেরিকান নিয়ম নীতিতে আসবে না, ইউরোপের নিয়ম নীতিতে আসবে না, ইউরোপিয়ানদের ফর্মুলায় নীতিতে আসবে না। আসবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তি স্টাইল, নবীর স্টাইলে। খেলাফত আসবে সিজদাকারীদের দ্বারা, খেলাফত আসবে রাতের অন্ধকারে, যারা রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী, রাতের কি সন্ন্যাসী সংসার। আইইউবি মিডিয়া